নমস্কার। আজকের এই প্রেস বার্তায় আপনারা সবাইকে স্বাগত জানাই। আজকে প্রেস বার্তায় আমাদের সঙ্গে আমাদের পার্টির থেকে আছেন আমাদের কাউন্সিল সভাপতি প্রদীপ চৌধুরী মহাশয়, আমাদের সঙ্গে আমাদের জেলার সহসভাপতি চুন্ময় গাঙ্গুলি মহাশয় আছেন, আমাদের সঙ্গে আমাদের জেলার সাধারণ সম্পাদক এবং প্রাক্তন কাউন্সিলর রবিশঙ্কর দাস মহাশয় আছেন। আজকে আমাদের প্রেস বার্তা বিশেষ করে হচ্ছে যে 26 তারিখ রবিবার যে কোর্ট 24 তারিখ রবিবার যে কোর্ট চত্বরে যে দোকান ছিল, যারা গরিব মানুষ, যারা রুজি রুটি করে কামাই নিয়ে খাইতে ছিল, নিজের পেটে যে লাথ মারা হয়েছে, হঠাৎ করে 1 ঘন্টার নোটিশে ভেঙে দেওয়া হয়েছে, তার জন্য আজকে প্রেস বার্তা। আমাদের এখানে সরকারের কাছে জানার আছে। আমাদের প্রথমে বলি যে আমাদের রাজ্য সভাপতি শুভঙ্ক সরকার ভালো করে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমাদের কংগ্রেস পার্টি একটা পজিটিভ অপোজিশনে কাজ করবে, যেখানে সরকার উন্নয়নের কাজ করবে এখানে আমরা সবসময় সমর্থনে থাকবো। কিন্তু যেখানে আইন বিরুদ্ধে যাবে, গরিব মানুষের বিরুদ্ধে যাবে, আমরা সেখানে রুখে দাঁড়াবো। সেইভাবে আজকে যে রবিবারে যখন গরিব মানুষদের দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে, বিনা কোনো পুনর্বাসন দিয়ে, কোনো বিনা একটা অন্য একটা জায়গা দিয়ে কিরকম ওরা কামাই খাবে, ওরা যে দিন আয় দিন করে খেটেছিল, প্রায় 1000টা পরিবার এখানে নির্ভর ছিল। মানে ফলওয়ালা থেকে নিয়ে, জুতাওয়ালা থেকে নিয়ে, কাপড়ওয়ালা থেকে নিয়ে প্রত্যেক রকমের এখানে লোক নিজে রুজি রুটি করে খেতেছিলেন। সেই জায়গায় হঠাৎ যেখানে এই দোকানগুলো আজকে হয় নাই কি কালকে হয় নাই, এখানে এনারা দীর্ঘ কয়েক বছর ধরে ওখানে নিয়ে ব্যবসা চালাতে ছিলেন। তাইলে যে এখন অতদিন থেকে, গত বছর থেকে ব্যবসা চালানো হতেছিল, তার মানে কি সরকারের নজরে ছিল, সরকার জানতো। আমি এটাও শুনেছি যে কোন দোকানদারগুলো বলেছে আমাদের কাছে 10 টাকার টোকন দেওয়া হয়, তাহলে টোকনটা কি হিসাবে নেওয়া হয়? তাহলে একটা স্বীকৃতি ছিল ওই দোকানগুলো এখানে ছিল, দোকান থেকে ওইখান থেকে কামাই হতেছিল, ওইখানে ইলেকট্রিসিটি কানেকশন ছিল। তার মানে সরকার ওগুলোকে রেকগনিশন করেছে কোথাও না কোথায়। যখন রেকগনিশন করেছে, তার মানে সরকারও দায়বদ্ধ থাকে তাদের জন্য একটা অল্টারনেটিভ জায়গা দিয়া, যেখানে ওনারা নিজের রুচি রুচি করে নিয়ে খাইতে পারে। যাক, বিগত দিনে আপনারা সবাই শুনেছেন যেভাবে প্রধানমন্ত্রী বলেছেন আগামী দিনে একটা বিপর্যয় পরিস্থিতি হতে যাচ্ছে, যেখানে তেলের দাম বেড়ে যাচ্ছে, দিন দৈনিকের দাম বেড়ে যাচ্ছে। সেই জায়গায় এই লোকগুলো কি করবে? এখানে যখন ওদের কামাইয়ের জিনিস শেষ করে দেওয়া হয়েছে, আজকে ওনাদের বেরো কোনো ভবিষ্যৎ চিন্তা ভাবনা করা হয় নাই, তাহলে এই লোকগুলো কি করবে? কোথায় যাবে? কার কাছে আশ্রয় নেবে? ওদের জন্য চিন্তা ভাবনা করতে হবে আজকে। তাহলে যদি একটা জায়গা হয়, খালি কোর্ট চত্বরে হয়, এটাকে কোর্ট চত্বরের উপর নির্ভর থাকবে না পুরো জেলাতে হবে, পুরো শহরে হবে? তো করতে গেলে পুরো শহরে করতে হবে, পুরো শহরকে জঞ্জাট মুক্ত করতে হবে। কিন্তু তাদের জন্য ভাবনা চিন্তা করতে হবে কি ওনাদের কোথায় রিলোকেট করতে পারা যায়। এমনি নয় আপনারা ভেঙে দিলেন আর আমরা বসে দেখব। আমরা এখানে আছি গরিব মানুষের জন্য। গরিব মানুষের যথা অসুবিধা হবে, যেখানে ওনাদের দরকার হবে, আমরা নিশ্চয়ই দাঁড়াবো তাদের পাশে। আজকে ওনাদের পাশে দাঁড়িয়ে আছি। সরকার যদি আমাদেরকে না জানায়, ওনাদেরকে না জানায়, তা আগামী দিনে ওনাদের কোথায় রিলোকেট করা হচ্ছে, ওনাদের আয়ের ভাবে কি চিন্তা ভাবনা হচ্ছে, কোনো ওদের কম্পোজিশন দেওয়া হচ্ছে কি হচ্ছে না। ওনারা যে এখানে যে ফলওয়ালা, ওদের কিছু স্টক কিনে রেখেছিল, ওদের তো পেরিশেবল আইটেম। একটা লোক যদি কুইন্টাল কুইন্টাল আম, এই গরমে আম অনেক ফলওয়ালা কিনে রেখেছে, আমগুলো তো পচে যাবে, কোথা থেকে বিক্রি করবে? ওটা তো একটা কষ্ট আছে, ওগুলো পচে যাবে। ওইগুলো কিরকম কম্পেনসেট করবে ওই ফলওয়ালা দিকে? ওগুলো কোনো ভাবনা চিন্তা করেছে সরকার? যে কাপড় আছে, জুতোর দোকান আছে, কোথায় নিয়ে যাবে, কোথায় স্টক করবে? এইগুলো আমরা চাই যে সরকার ওদের হয়তো কম্পেনসেট করুক, কিংবা অন্য জায়গায় ওনাদের রিপোর্টের কোনো ব্যবস্থা করা যায়। তাছাড়া যদি জঞ্জাল মুক্ত করতে হয়, খালি কোর্ট চত্বর না, তাহলে যত বেআইনি লোকেশন আছে পুলের ভেতরে, সব লোকেশন ভাঙতে হবে। খালি গরিব মানুষের ভাঙা চলবে নয়, যারা এখানে পুঁজিপতি আছে, যারা বেআইনি ভাবে কাজ করছেন, যারা জোর দখল করে কাজ করছেন, তাদেরও ভাঙতে হবে। এটা আমাদের দাবি। আমাদের সংবিধানে আমাদের রাহুল গান্ধী বলেছেন, আমরা সংবিধানে বিশ্বাস করি, আইন মেনে আমরা সবকিছু কাজ করব। কিন্তু আইনে এমন নয় কি বেআইনি কাজ করবো। আইন যদি ইলিগাল এনক্রোচমেন্ট যদি ভাঙতে হয়, সেটা আইনভাবে আইন মেনে নিয়ে ভাঙতে হবে। তাদের নোটিশ দিয়ে, একটা অপশন দিয়ে, একটা অপরচুনিটি দিয়ে, যে কোর্টের কাছে যেন পৌঁছাতে পারে, কোর্টের কাছ থেকে যারা নিয়ে কোর্টে যদি ওনারা যেমন জাস্টিস পান, তারও একটা ব্যবস্থা করতে হবে। এমন নয় কি আপনার 1 ঘন্টা নোটিশ দিলেন আর আমাদের কোনো জাস্টিসের কোনো সিস্টেম নেই, তাহলে কোর্টের কি দরকার? যদি সরকারে সব জাস্টিস করবে,
তাহলে কোর্টের কি দরকার? আজকে দিন দৈনিকে আজকে আপনারা দেখছেন যেভাবে পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, যেসব ওষুধের দাম বেড়ে যাচ্ছে, সেখানে কিছু কেউ বলছে না। আজকে সরকার ওইখানে চুপ আছে, তখন বলছে না এটা যুদ্ধের জন্য হচ্ছে। যুদ্ধের জন্য হচ্ছে, তার যুদ্ধ স্তরে কি আগের থেকে আমরা ছিল? যখন পেট্রোলের ইন্টারন্যাশনাল মার্কেটে $60 করে ব্যারেলের দাম ছিল, তখন আমাদের 90 থেকে 100 টাকা আমরা দাম দিতাম। আজকে যখন যুদ্ধ চলছে তখন আমরা 100 থেকে 112 টাকা 13 টাকা দাম দিচ্ছি। তার মানে কি আমরা বিগত 4 বছর থেকে আমরা যুদ্ধ পরিস্থিতিতে ছিলাম কি? আজকে যেভাবে পেট্রোলের দামের সঙ্গে যেভাবে ওনার লুট চলেছে, বিগত 4-5 বছর ধরে প্রায় 43 লক্ষ কোটি টাকা সরকার কামিয়েছে, কিন্তু আজকের ওটারও কোথাও হিসাব নেই। খালি এখানে দেখছেন, আপনারা বিগত দিনে দেখেছেন যেখানে আমাদের পেট্রোলের দাম আমাদের একটা জায়গায় স্থির করা ছিল, কিন্তু প্রাইভেট কোম্পানি যারা পেট্রোল পাম্প আছে তারা ডিসকাউন্টে পেট্রোল বিকতেছিল। তার মানে কিভাবে গরিব মানুষ কাছে খালি লুটা আছে। খালি গরিব মানুষদের বিরুদ্ধে এই বিজেপি সরকার, সেই সরকার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি। এখানে যেখানে আমাদের গরিব মানুষের সঙ্গে থাকবেন না, যেখানে জনগণের সঙ্গে আমরা আছি, বিজেপি যেভাবে চলছে গরিব মানুষের বিরুদ্ধে কাজ করছে, তার জন্য আমরা প্রতিবাদ জানাই। এই দোকানগুলোর উচ্ছেদ হয়ে তার প্রতিবাদ জানাই, তার পুনর্বাসনের দাবি করি। আগামী দিনে যদি সরকার না শুনে আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামবো কংগ্রেস পার্টির তরফ থেকে। এই বলে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। এবার আমাদের প্রাক্তন কাউন্সিলর রবিশঙ্কর দাস। নমস্কার। আজকে আমাদের জেলা কংগ্রেস কার্যালয়ে সমস্ত রিপোর্টার আমাদের যারা আছেন দেশের সকলেই আজ এসছেন। আজকে আমাদের এখানে কনটেস্টিং ক্যান্ডিডেট এবং জেলার সাধারণ সম্পাদক আপনাদের সামনে মূল্যবান বক্তব্য তুলে ধরলেন। আজকে আপনারা জানেন যে ইলেকশন সদ্য শেষ হয়েছে, এখনো মনে হয় পুরো মন্ত্রিসভা গঠন হয়নি। আমাদের জেলা কংগ্রেস এবং যে সরকার এসছে তাদেরও দাবি ছিল যে পুরুলিয়াতে কাতারে কাতারে ছেলেরা, যুবরা, যুবতীরা বাইরে পরিযায়ী শ্রমিক যায়। আজকে যে ঘটনা ঘটিয়েছে এই বর্তমান বিজেপি সরকার, আপনারা দেখছেন কোর্ট চত্বর যেভাবে ভেঙে ফেলা হয়েছে অগণতান্ত্রিক পন্থায়। এখানে তো পরিযায়ী শ্রমিক তারা বাড়িয়ে দিল। মানুষ ইতিমধ্যেই বিজেপির যে ভাবমূর্তি সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে যে তারা মুখে বলে এক আর কাজে করে আরেক। তারা বলেছিল যে আমরা পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমাবো। এই দোকানগুলো ভেঙে দেওয়া মানে কমসে কম এখানে 1000 খানেক ছেলে মেয়ে পরিবার বেকার হয়ে গেছে। এবং সরকারের এটা দায়বদ্ধ আছে, যে সরকারই থাকুক না কেন, এর আগের সরকার হোক এবং বর্তমান সরকার হোক, সেখানে ইলেকট্রিক বিল তারা দিত এবং প্রতিটা দোকানে পৌরসভা পারমিশন দেখ বা না দেখ একটা 10 টাকা করে প্রতিদিন কিছু একটা পরিষেবার জন্য তারা টাকা নিত। অতএব পয়সা নেবার সময় তাদের খেয়াল থাকে না। আজকে সবাই হাত তুলে দিয়েছে, তাদের কোনো দায়িত্ব নেই। আমরা আজকে দেখছি শুধু কাছারি চত্বর কেন, আজকে পুরুলিয়ার বিভিন্ন অনেক বড় বড় রেস্তোরাঁ, অনেক বড় বড় হোটেল পুরুলিয়া পৌরসভার জায়গা দখল করে ব্যবসা করছে। সেগুলোর দিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার। এবং অনেক লোকেশন আছে যেগুলোতে আপনারা জানেন যে ওখানে ঢুকলে মানুষ বেরোতে পারে না সেগুলো, এবং আগুন লাগলে, যদি এমন এমন লোকেশন আছে ব্যবসার যেখানে আগুন লাগলে দমকল গাড়ি ঢুকবে না, সেগুলো দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে। তা আমি মনে করি নিরপেক্ষ করা উচিত। আজকে গরিব মানুষের পেটে লাথ মেরে গরিব মানুষকে বেকার করে এই পুরুলিয়া উন্নয়ন হবে না। এটা আমার মনে হয় পুনর্বাসন যেটা হচ্ছে তার পুনর্বাসন যদি সরকার দেয় এবং তাদের রুটিনের একটা ব্যবস্থা করে দেয় ভালো হয়। আপনারা ওখানে উচ্ছেদ করছেন, আপনারা ওখানে উন্নয়ন করবেন কি করবেন না আমরা জানি না, কিন্তু এই মানুষগুলো কোথায় যাবে? এদের জন্য পুনর্বাসন দরকার। এটা আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে দাবি করছি। আমাদের কাছে নেপাল বাবুর ফোন এসেছিলেন, নেপাল মাহাতো ইতিমধ্যেই দলীয় কাজে দিল্লিতে আছেন। এবং এই পুনর্বাসন যদি না হয়, আগামী দিনে পুরুলিয়া জেলা কংগ্রেস এই অসহায় মানুষগুলোর স্বার্থে বৃহত্তর আন্দোলনে যাবে। এই বলে আমরা
আমাদের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আমাদের এই যে প্রেস মিট, তার সমস্ত কিছু শুনেছেন। আমাদের পূর্ববর্তী বক্তা যা বলার বলেছেন। আমার দুটো কথা বলার, সেটা হচ্ছে, প্রথম কথা, আমরা চাইছি পুরুলিয়া সুন্দরভাবে সেজে উঠুক। পুরুলিয়াকে সাজানোর জন্য সরকার যা যা পদক্ষেপ নেবে আমাদের সেটাতে নিশ্চয়ই সহমত আছে। কিন্তু যে জিনিসগুলো করার পিছনে যদি আজকে এক একটা ফ্যামিলি রাস্তাতে দাঁড়ায়, সেটাতে কিন্তু আমরা বরদাস্ত করি। আমরা চাইবো যে দোকানদানি যারা ব্যবসা করে খাচ্ছে, যারা নিজেদের ফ্যামিলি চালাচ্ছে, সেইটার উপর নির্ভর করে তাদেরকে যেন পুনর্বাসন দেওয়া হয়। পুনর্বাসন কোথায় দেবে না দেবে সেটা নিয়েও একটা সর্বদলীয় বৈঠক ডেকে আগে আলোচনা করা হোক। আলোচনা করে তারপর তেনারা করুন। আজকে জিতেছেন, আজকে জয়লাভ করেছেন 207টা সিট, 208টা সিট আমরা জয়লাভ করেছি, তার মানে এই না যে আমরা সব কিছু যা খুশি তাই করি। এটা হতে পারে না। আজকে এটার জন্য একটা আলোচনা করার দরকার ছিল। জানি না আলোচনা করা তারা প্রয়োজন মনে করছেন না, কেন করছেন না তাও জানি না। তবে যাই হোক, আমি চাইবো নিশ্চয়ই করে পরিষ্কার হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যা যা প্রয়োজন আছে করুক। যাদেরকে আজকে তুলে দিচ্ছে তাদের জন্য পুনর্বাসন হচ্ছে আমাদের মূল বক্তব্য, যে তাদের পুনর্বাসন চাই। যদি পুনর্বাসন না হয় তাহলে কিন্তু এই মানুষগুলোর সাথে আমরা পথে নামবো এবং সেদিনকে বৃহত্তর আন্দোলনে নামবো। সেটার জন্য আজকের থেকেই আমি বর্তমান সরকারকে জানিয়ে রাখছি, পুরুলিয়া শহরকে কেন্দ্রিকভাবে শহরের প্রেসিডেন্ট হিসাবে আমি এই কথাটা বললাম। এটা জেলা প্রেসিডেন্টও আমাদেরকে বলেছেন। আমরা জেলার তরফ থেকে এইটাতে কিন্তু যেতে বাধ্য হব। আমরা চাইবো যে করে হোক যেন এদের পুনর্বাসন দেওয়া হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।